হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে 2025 এসএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের 27 তারিখে অর্থনীতি সেকেন্ড পেপারে যে অধ্যায়গুলো আছে, যে অধ্যায় পড়লে তোমরা ইম্পর্টেন্ট সিকিউ এবং এমসিকিউ খুঁজে পাবা, তা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো বেশ ভিডিওতে চলে যাওয়া যাক। তো তোমাদের অধ্যায় হচ্ছে মোট 6টা, আবার বলছি অধ্যায় হচ্ছে মোট 6টা। তো 6টা কি অধ্যায়, কোন অধ্যায় আছে এবং অধ্যায়গুলোর নাম কি সেগুলো আমি একে একে বলে দিচ্ছি। তো প্রথম অধ্যায় হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, অর্থাৎ 2, 3, 4 এবং 7, 8, 9 এই 6টি অধ্যায় মিলে তোমাদের এসএসসি পরীক্ষার্থী 2025-এ যারা আছো তাদের। তো প্রথম অধ্যায় কি আছে ভাইয়া? প্রথম অধ্যায় আছে বাংলাদেশের কৃষি। এই অধ্যায়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম অধ্যায় থেকে মাস্ট বি বিগত সালগুলোতে প্রত্যেকটা বছরে 2টা করে কোশ্চেন আসছে। আমার কথা যদি বিশ্বাস না হয় তোমরা দেখো, একটু সার্চ করে দেখো, 2টা করে কোশ্চেন মাস্ট বি আসে এই অধ্যায় থেকে। তো সেকেন্ডলি যে অধ্যায়টি আছে সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের শিল্প, বাংলাদেশের কৃষি, বাংলাদেশের শিল্প। এগুলো কিন্তু একটা পড়লে আরেকটা খুব সহজেই পারা যায়। তাই তোমরা দ্বিতীয় অধ্যায় ভালো করে পড়বা, দেখবা তৃতীয় অধ্যায় অলরেডি পেরে গেছো, এটা কোনো বিষয় না। হ্যাঁ, তো থার্ড যে অধ্যায়টি আছে সেটি হচ্ছে চতুর্থ অধ্যায়, জনসংখ্যা, মানব সম্পদ ও আত্মকর্মসংস্থান। এটি হচ্ছে একটির সাথে একটি রিলেটেড। জনসংখ্যার সাথে আত্মকর্মসংস্থান, সেটার সাথে বাসস্থান, সেটার সাথে পোশাক, সেটার সাথে চিকিৎসা, এই সব কিছু মিলে এই চতুর্থ অধ্যায়টি গঠিত। তো তোমরা সবকিছু ক্লাস 3-4 থেকে জানো, সবকিছু পড়ে নেবা, সুন্দরভাবে পড়ে নেবা। এখান থেকে 2টা প্রশ্ন আসে, আমি আবারও বলছি এখান থেকেও 2টা প্রশ্ন আসে, দ্বিতীয় অধ্যায় থেকেও 2টা, এখান থেকেও 2টা। তো তারপরে যে অধ্যায়টি আছে সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি হয়তো অনেকে বলতে পারো যে ভাইয়া মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতি হচ্ছে যখন বাজারে অর্থের মূল্য হ্রাস পায় বা অর্থের মূল্য কমে যায় কিংবা অর্থের শর্ট পড়ে, তাকে মুদ্রাস্ফীতি বলে। কথা সহজ, আমি আবারও বলছি, বাজারে যখন অর্থের মূল্য কমে যায়, অর্থের মূল্য হ্রাস পায় কিংবা শর্ট হয়, তখন তাকে মুদ্রাস্ফীতি বলে। তোমরা শিখে নাও ক্লাসেই। তো তারপরে যে অধ্যায়টি আছে সেটা হচ্ছে অষ্টম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য কি? আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে দেশের সাথে বিদেশের যে বাণিজ্য করা হয় তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। কতই সহজ, এগুলো কোনো কঠিন বিষয় না। হ্যাঁ, আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে দেশের সাথে বিদেশের যে ব্যবসার সম্পর্ক স্থাপন করে বা সম্পর্ক সংযোগ করে তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। এটি অনেক সহজ, এটি বেশি কঠিন না। কঠিন হচ্ছে লাস্ট অধ্যায়, যে নবম অধ্যায়টি আছে সেটি হচ্ছে সবচেয়ে হার্ড তোমাদের জন্য। তো যারা ভালো করে পড়ছো আগে, এবং এখনো কিন্তু টাইম আছে তোমাদের, যারা মনোযোগ দিয়ে পড়বা অবশ্যই তোমরা পেয়ে যাবেন। নবম অধ্যায় এর নাম হচ্ছে সরকারি অর্থ ব্যবস্থা। এখানে বিভিন্ন সালগুলো মুখস্থ করতে হবে, সেজন্য এটির পিছনে তোমরা সবচেয়ে বেশি টাইম দেবা। টাইম ওগুলোতে ওয়েস্ট না করে এটাতে বেশি টাইম ওয়েস্ট করবা, দেখবা তোমরা অটোমেটিকলি পরীক্ষার হলে গিয়ে অটোমেটিকলি সবগুলোর আনসার অটোমেটিকলি তোমার মাথা থেকে সবকিছু বেসিক বেরিয়ে যাচ্ছে, তুমি বলা লাগছে না, বেরিয়ে যাচ্ছে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। আসসালামু আলাইকুম।